এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদেরকে মৃত্যু দান করছি, হায়াত দান করছি পরীক্ষা নেওয়ার জন্য। আমল যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক আমল দেখেন, ভালো আমল দেখেন। ভালো আমলের অনেক দাম, ভালো আমলের আল্লাহর কাছে অনেক দাম। অনেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। এই জন্য এমন আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের খালে খামাহা পাঠাই দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী জিন্দেগি, সারা জীবন তো এই দুনিয়ায় থাকার মতো কোনো সুযোগ আমাদের নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 3194 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي رواه البخاري। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, আরশের উপরে তার এক রক্ষিত কিতাবে লিপিবদ্ধ করলেন, অবশ্যই আমার করুণা আমার ক্রোধে জয়লাভ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে খামাহা পাঠাইয়া দেন নাই, অবশ্যই আল্লাহ তাআলা কাজে লাগানোর জন্যই তো বানাইছেন। বন্ধুরে আমার, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। আজ যারা খুশি হবে তারা কবরবাসী হয়ে গেছে, কবরের থেকে ডাক দেয়, সন্তান ভালো একটা কাজ করেছো, এই কাজের বিনিময়ে মা বাবার কবরে সদকা জারিয়া হইতে থাকবে। প্রত্যেকটা কবরে আল্লাহর রহমত বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে, এই কবরবাসীদের, কবরবাসীরা অনেক খুশি হয়েছে মাহফিলের কারণে, তারা বসে রয়েছে। আজ আমরা আনন্দিত, কবরবাসীরা আনন্দিত হয়ে গেছে মাহফিলের কারণে, কবরবাসীরা খুশি। কেন? তাদের জন্য সবরে সানি হইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ, যখন এই মানুষের রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আলমে আরোহায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন কিন্তু আমরা বলছিলাম, বলু বালা।
আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করলাম, সেদিন কিন্তু আল্লাহকে স্বীকার করছিলাম, আল্লাহ আপনি হলেন আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে এই দুনিয়ার মানুষেরা দুনিয়া যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাবে, তারা নিজেরা খোদা দাবি করবে, নিজেরা খোদা বানাইয়া নেবে। এক নম্বর কথা হলো খোদা বানাবে, তার মানে হলো দেখেন এমন এক ধারণা লোক দেশে আছে না নাই, তারা মূর্তি পূজারী। সারা বিশ্বের মধ্যে মূর্তি পূজারী অনেক আছে, তারা খোদা বানাই নিছে। যেমন ফিরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার সেইতে বড় খোদাই জমিনে আর কেউ নাই। এই খোদাই দাবি করার পর ওই ফিরাউন ধ্বংস হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা এখনো পর্যন্ত খোদাই দাবি করবে, গাদ্দারি করবে ফিরাউনের মতো, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এমন ভাবে নবীকে পাঠাইলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কোনো তুলনা নাই, যে নবীর মতো আর কোন নবী হইতে পারে না। এত বড় দামি নবী, সবচেয়ে বড় নবী, সবচেয়ে মহানবী, তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি তো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না। দুনিয়ার জমিনে যতদিন থাকবো নেক আমল যদি করি, এর বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দেবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাররা পরিমাণ নেক আমলের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক জাররা পরিমাণ হাসরের ময়দানে প্রতিদান দেবেন। এক জাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি বদ আমল করে থাকে, হাসরের ময়দানে এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যতদিন থাকবো ভালো আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ভালো আমল করি, ভালো আমলের অনেক দাম, খারাপ আমলের আল্লাহর কাছে মোটেও কোনো দাম নাই। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই কেন? আল্লাহকে বললেন আল্লাহ রব্বি আরিনি, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাং তারানি, না মুসা তুমি আমাকে দেখতে পারবা না। বারবার বলার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মাওলা, যাকে দেখা যায় না, না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমানদার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ও সাহাবীরা বলো কারা পাক্কা ঈমানদার? সাহাবী আজমানরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাক্কা ঈমানদার হচ্ছে আল্লাহর কুদরতি ফেরেশতা। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, আল্লাহর ফেরেশতারা তো আল্লাহর কাছেই থাকে, তারা তো পাক্কা ঈমানদারই হবে। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে নবী রাসূলগণ? আল্লাহ নবী বললেন ও সাহাবীরা, নবী রাসূলগণ তো পাক্কা ঈমানদার হবে। কেন? তাদের কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এই জন্য তারা তো পাক্কা ঈমানদারি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমরা সাহাবীরা
আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, তোমরা তো পাক্কা ঈমানদারি হবে কেন? তার মানে হলো জীবদ্দশায় নবীকে তোমরা পেয়েছো, আমি নবী থাকা সত্ত্বে তোমরা তো পাক্কা ঈমানদারি অবশ্যই হবে। তাহলে তোমরা শুনে নাও, ও সাহাবীরা শুনে নাও, পাক্কা ঈমানদার কারা? আমি নবী একদিন থাকবো না, তোমরাও একদিন থাকবা না। সেই দিন থাকবে কারা? যারা থাকবে তারা হলো এই আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে, তারাই হলো পাক্কা ঈমানদার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। শুধু আজুদাস মসজিদে বাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম পাক্কা ঈমানদার কারা। এই জামানার মধ্যে যারা সঠিকভাবে ঈমান নিয়ে চলাফেরা করবে, যাদের ঈমান মজবুত থাকবে, তারাই হলো পাক্কা ঈমানদার। আল্লাহর নবী বলছেন ১৫০০ বছর আগে, এখন যারা থাকবে, যারা ঈমানের প্রতি অটল থাকবে, যারা ইসলামের প্রতি অটল থাকবে, ঈমান নিয়ে যারা সঠিকভাবে চলতে পারবে, তারাই হলো বর্তমানে পাক্কা ঈমানদার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাক্কা ঈমানদার কারা? এই জামানার মধ্যে যারা সঠিকভাবে চলাফেরা করতে পারবে, তারাই হলো পাক্কা ঈমানদার। ইতিপূর্বে যারা এসেছে অনেক জামানার মধ্যে পাক্কা ঈমানদার ছিল, কিন্তু আল্লাহর নবী বলেন, আমি নবী আসার পরে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবই হলো আমার উম্মত, আল্লাহর নবীর উম্মত। এই ইহুদিরা আল্লাহর নবীকে বলল, এই ইহুদিরা বলছিল, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, আমাদের মধ্যে একজন বড় নবী দাও। তাওরাত কিতাবের মধ্যে এসেছে বড় নবীর কথা, আখেরি নবীর কথা তাওরাত কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীর কথা এসেছে। আল্লাহর নবীর কথা যখন তাওরাত কিতাবের মধ্যে আইছে, তখন দোয়া করে ইহুদিরা, হাত উঠাই দোয়া করে, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, হে আমাদের মহান মনিব, আমাদের গোত্রের মধ্যে তুমি বড় নবী পাঠাও, আখেরি নবী পাঠাও। এইভাবে যখন ওরা কাকতি মিনতি করলো, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান বুঝাতে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আরবের কাফের মুশরিকদের মাঝে দিলেন। এই কুরাইশরা কি ছিল? কাফের মুশরিক ছিল, জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজারী ছিল। তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পাঠাইলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু কুলুবুনা গুলফুন। আল্লাহ তাআলা বলেন, ওই বেঈমানদেরকে, ওই ইহুদিদেরকে আমি রব্বুল আলামিন এমন ভাবে মোহর মাইরা দিলাম, এমন ভাবে অন্তরকে মোহর মাইরা দিলাম, কিয়ামত পর্যন্ত হিদায়েত প্রাপ্ত হইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদরা এই ইসরায়েলি বাহিনী আজ ফিলিস্তিনদেরকে মারে, জোরে বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, আজ পৃথিবীর মুসলমানদের উপর অত্যাচার করে, জোরে বলেন ঠিক কিনা? পারে কি করে না? এই জন্য এই ইহুদিরা হাত উঠে দোয়া করছিল, আল্লাহ আমাদের গোত্রের মধ্যে দাও। বারা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও ইহুদি ভাই, তোমরাই তো দোয়া করতা, তোমরাই তো নবীর গুণগান গাইছো। আখেরি নবী আসবে, শেষ নবী আসবে, বড় নবী আসবে, তার হাতে হাত দিয়ে তোমরা কি করবা? আমাদের সঙ্গে যুদ্ধ করবা, যুদ্ধ করে ধ্বংস করে দিয়া তোমরা বিজয় লাভ করবা। এই কথাই তোমরা বলতে, তোমরাই তো নবীর গুণবলী বলছো, তোমরাই তো নবীর বৈশিষ্ট্যের আলোচনা করছো, তোমরাই তো নবীর আদর্শের কথা বলছো, কেন তোমরা আজ নবীর কাছে যাও না? ইহুদিরা বলল, যেই নবী আসার কথা ছিল আমাদের গোত্রের মধ্যে, ওই নবী আইছে তোমাদের গোত্রে।
এই নবীকে আমরা নবী হিসেবে মানি না। এই না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারার মধ্যে আসছে, ওয়াকালু কুলুবুনা গুলফুন, দ্বারা বোঝানো হয়েছে এদের অন্তরকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ হিদায়েত হইতে পারবে না। একজন ইহুদিও কি হিদায়েত হইছে বলেন? কেউ কোনোদিনও হিদায়েত প্রাপ্ত হইতে পারবে না। এই নবীর দরবারে যারা নবীর দরবারে পড়ে রয়েছে তারাই স্বর্ণের মানুষ হয়ে গেছে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুস শামস। আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস। আবু হুরায়রার নাম কি ছিল? নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা। 7 লক্ষ রূপের হাদিস সনদ সহ মুখস্থ ছিল। এই আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস। আল্লাহ নবীর দরবারে যখন আসলো, আল্লাহ নবী বলেন, হে আব্দুস শামস, তুমি যখন আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইলা, এখন তোমার নাম পরিবর্তন করে দেব, তোমার নাম হলো আব্দুর রহমান। আব্দুস শামসের অর্থ কি তুমি কি জানো? ওই আবু হুরায়রা বলে, হুজুর আমি তো জানি না। বলতেছে আমি জানি না আব্দুস শামসের অর্থ কি। আল্লাহ নবী বলেন, আব্দুস শামস মানে তুমি হলা শামসুর গোলাম, মানে তুমি সূর্যের গোলাম। সূর্যের গোলামি তুমি কেন করবা, যেহেতু তুমি মুসলমান। আল্লাহ নবী তার নামটা রাখলেন সুন্দর কইরা আব্দুর রহমান, রহমানের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা বিড়াল ছানা আনছে। আনার পরে রাসূলের সামনে যখন ওই বিড়াল ছানাটা দৌড় মারছে, মারার পরে আল্লাহর নবী মিসকি হেসে দিয়ে বলেন, ইয়া আবু হুরায়রা, আবুন মানে পিতা, বিড়াল ছানার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের নিহার মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার অলিতে গলির মধ্যে পড়ে রয়েছে, গলির মধ্যে পড়া। উপড়াইয়া কান্নাকাটি করে আবু হুরায়রা খিদের জ্বালায় 2-3 দিন না খাওয়া। যেহেতু আবু হুরায়রা সহ 70 জন সাহাবী ছিল আহলে সুফফা, নবীর দরবারে সব সময় পড়ে থাকতেন। তার মধ্যে একজন ছিল হযরতে আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গলির মধ্যে রাস্তার মাঝে গড়াগড়ি খাইতেছে, কান্না করতেছে, খিদার যন্ত্রণা আর সহ্য হয় না। ইতিমধ্যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আবু হুরায়রার সঙ্গে কথা বললেন। কিছু কথা বলার পর হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবে, হয়তো সিদ্দিক আকবরের ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। ইতিমধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর তিনি আসছেন। আসার পর এরপরে তিনিও একই রকম কথা বললেন, বইলা তিনিও চলে যাচ্ছেন। হযরতে আবু হুরায়রা মনে মনে ভাবলেন, হয়তো খলিফাতুল মুসলিমিনের ঘরেও কোনো খানার ব্যবস্থা নাই। ইতিমধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। মিসকি হেসে দিয়ে বলে, ইয়া আবু হুরায়রা, আমার সঙ্গে আসো। হযরতে আবু হুরায়রা নবীর সঙ্গে গেলেন, নবীর সাথে যাচ্ছেন। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পর আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? বলার পরে আল্লাহ নবী বললেন, ইয়া আবু হুরায়রা, আসো ঘরে প্রবেশ করো। ঘরে প্রবেশ করার পরে দেখে রাসূলের ঘরে খানার কোনো ব্যবস্থা নাই, তবে 1 পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? 1 পেয়ালা দুধ আছে। আল্লাহ নবী দেখে যে 1 পেয়ালা দুধ আছে। আবু হুরায়রা দেখতেছেন। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, হয়তো এই দুধ খাওয়ানোর জন্য আল্লাহ নবী ঘরে আনছেন। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা, জলদি করে যাও, যারা আহলে সুফফা সাহাবী আছে তাদেরকে ডেকে আনো। ডেকে আনা হলো, লাইন ধরে কাতার দিয়ে বসানো হলো। সমস্ত সাহাবীকে আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, ডান দিক দিয়া বিসমিল্লাহর নাম নিয়া সবাইকে তুমি দুধ পান করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পেয়ালা দুধ? 1 পেয়ালা দুধ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডান দিক দিয়ে বিসমিল্লাহর নাম নিয়া প্রত্যেক সাহাবীকে পান করাইতেছেন। 69 জন সাহাবী এক পেয়ালা দুধ পান করার পরে আবু হুরায়রা 70 নম্বর সাহাবী। 70 জনের পর আবু হুরায়রা এইবার দুধের পেয়ালা হাতে নিয়া আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি এইবার দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার দুধ পান করলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আরো খাও। আবু হুরায়রা আরো খাইলেন। আল্লাহর নবী বলে, ও আবু হুরায়রা অবশিষ্ট যে অংশটা আছে ওইটা আমাকে দাও। আল্লাহর নবী হাতে পেয়ালা দেয়া হলো। আল্লাহর নবী পেয়ালাটা নিয়ে নিজেই এইবার পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বরকত কার? এই বরকত হলো রহমাতুল লিল আলামিনের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বরকত দান করছেন নবীর হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই দয়াল নবী মায়ার নবীকে আমরা চিনলাম না। তিনি 1500 বছর আগে বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে তারাই হবে দামি। ইন্নাল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীদের ওয়ারিস, রাসূলগণের ওয়ারিস, উত্তরাধিকারী, উত্তরসূরি। তারা দিনের দাওয়াত দিবে, দিনের কাজ করবে। জোরে বলেন ঠিক কিনা? দিনের কাজ করবে কারা? উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? দিনের কাজ করবে। এই দিনের কাজের মাধ্যমেই দিন জিন্দা হবে, প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো দিন জিন্দা হবেই। জোরে বলেন ঠিক কিনা? সামনেই আসতেছে এই যে যুগটা চলতেছে, এই যুগটা চতুর্থ যুগ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন যে যুগটা যাইতে সুন্দর যুগ, সোনালী যুগ। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনের যে যুগ আসবে ওই যুগটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, ও হুযায়ফা, সামনের যে যুগ আসবে ওই যুগটাই হবে খারাপি যুগ। তারপরে কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, তারপরে আবার ভালো। তারপরে কেমন হবে? তারপরে আবার খারাপ। তারপরে কেমন হবে? তারপরে আবার ভালো। এইভাবে আল্লাহর নবী কয়েকবার বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর নবী বলার পর এই যে যুগটা চলতেছে এই যুগটাই হলো চতুর্থ যুগ, সবচেয়ে খারাপ যুগ। এর মতো খারাপ আর আল্লাহর জমিনে হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সামনের যে পঞ্চম যুগটা আসতেছে ওই যুগটাই হবে ইসলামের বিজয়। জোরে বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। জোরে বলেন ঠিক কিনা? সামনের যে যুগ আসতেছে পঞ্চম যুগ, ওই যুগটাই হলো সত্যের যুগ। ওই যুগটাই হলো ইসলামের যুগ, ইসলামের বিজয়। জোরে বলেন ঠিক কিনা? এখন পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? সারা তামাম পৃথিবীতে মানুষ কিন্তু মুসলমানরা শান্তিতে নাই। ইহুদিরা চক্রান্ত করে মুসলমানদের মারার জন্য প্ল্যান করে। জোরে বলেন ঠিক কিনা? এই কাফের বেঈমান, এই পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র, এই মোদি, এই যে হিন্দুরা, তারা চায় মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কোনোদিন শেষ করতে পারবে না। ইসলাম একদিন জিন্দা হবে, ইসলাম বিজয় লাভ করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উপরে কুরআন নাজিল করলাম। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজের হাতে জিম্মা নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিয়েছেন বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত কৌশলী আছে, যত বড় কৌশলী আছে,
আমি আল্লাহর সাথে কেউ কোনো কৌশলী নাই, আমি আল্লাহর সাথে কেন কৌশলী, এত বড় কৌশলী কই নাই। জোরে বলেন ঠিক কিনা? যত চেষ্টা করুক না কেন কেউ পৃথিবীর থেকে ইসলামকে উঠাই দিতে পারবে না। যত ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্র মোকাবেলা মুসলমানরা করবে। জোরে বলেন ঠিক কিনা? এক দুনিয়ার জমিনে আসছি, একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে আমরা মুসলমানরা মাথা নত করার জন্য কারো কোনো ইহুদির কাছে মাথা নত করবে না। জোরে বলেন ঠিক কিনা? মাথা নত করবে না মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জাতি কোনোদিন মাথা নত করে না। এই মুসলমান এরা কোনোদিন মাথা নত করবে না, পিছপা হবে না। যদি মুনাফিকি ভাব অন্তরে থাকে তাহলে কিছু মুসলমান ভাগ হয়ে যেতে পারে। জলে বলেন ঠিক কিনা? কিন্তু যারা পাক্কা ইমানদার এরা কোনোদিন মাথা নত কারো কাছে হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা আমার প্রতি ঈমান আনছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার খবরদার, ইহুদি এবং নাসারার সঙ্গে বন্ধু পাতাবা না। ইহুদি নাসারার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বন্ধু পাতানো নিষেধ, তাদেরকে অভিভাবক মানা নিষেধ। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি ইহুদিদের গোলামি করব, না ইহুদিরা আমাদের গোলামি করবে? ইহুদিদের গোলামিকে আমরা করব না, তারা আমাদের গোলামি করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে যে আমরা কোনোদিন মাথা নত কার কাছে করব না? ইহুদিদের কাছে মাথা নত করব না। এই বেঈমান কাফেরদের কাছে মুসলমান জাতি কোনোদিন মাথা নত করবে না। এই জন্য আমাদের কি করণীয়? যদি ডাক আসে, জিহাদের ডাক আসে, জিহাদের তামান্না হয়, জাজ ভারতের সঙ্গে যুদ্ধ লাগছে, তাহলে কি করতে হবে? ইমানদার কি করতে হবে? আপনার ইমানের বলিয়ান পাওয়ার বাড়াইয়া তাদের সাথে যুদ্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে কেন? যে ওরা হলো ইহুদি, ওরা হলো কাফের বেঈমান, জীবনও বাংলাদেশকে ভালো চায় না। জোরে বলেন ঠিক কিনা? যারা মুসলমান এরা কোনোদিনও মাথা নত করবে না। কুরআন এবং হাদিসের কথা, তার মানে হলো এই ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, গুজাইহীন একটা যুদ্ধ হবে। বুঝছেন? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুজাইহীন একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধ ভারত থেকেই যুদ্ধ শুরু হবে এবং ভারত আপনার খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ছোট ছোট রাষ্ট্র হয়ে যাবে। হাদিসের কথা, এটা আমার বানানোর কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কয়েকজন লোকের সাথে তার বিবাদ ছিল। জমি নিয়া, কি নিয়া বলেন? জমি নিয়া তাদের একটু ঝামেলা ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় বলেন, আম্মাজান বলেন, জমি নিয়ে আমার সঙ্গে একটু সমস্যা আছে, ঝামেলা আছে। আল্লাহর নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বললেন, আবু সালামা যখন এই কথা বললেন, বলার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আবু সালামা, জমির ব্যাপার থেকে সতর্ক থাকো। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 1 বিঘা বা আধা হাত জমি কার থেকে বেশি নেয়, তাহলে কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝুলাই দেওয়া হবে। 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। এই জন্য জমির থেকে সতর্ক থাকতে হবে। যারা জমি মাইরে যারা জমি খায়, এদের হাসরের ময়দানে গলায় কি ঝুলানো হবে? 7 তবক জমিন তাদের গলায় লটকাইয়া দেওয়া হবে। আল্লাহর নবীর কথা, সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। যারা এই সমস্ত জমি মাইরে খায়, আয় হাতের কথা, কত হাত? আয় হাত জমি। এই 1 বিঘার জমি যদি আপনি বেশি খান, আমি যদি বেশি খাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন যে তার গলায় 7 তবক জমিন ঝুলাই দেওয়া হবে। যারা এই জমিনে যারা মেরে খাচ্ছে, তাদের অবস্থাটা কি হবে বলেন? তাদের অবস্থাটা কি হবে? সে চিন্তা কেউ করে না, কিন্তু মরার পরে যে এই জমি নিয়ে সাথে যাবে না,
এই জমি যে জমির জায়গা জমিই থাকবে, দুনিয়ার জায়গা দুনিয়াই পড়ে থাকবে, কিন্তু কিছুই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া দুনিয়া থাকবে, আমরা একদিন থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি সারা জিন্দেগি না, এই জিন্দেগিটি সারা জীবন থাকার কোনো সুযোগ নাই।